দোসরা সেপ্টেম্বর আজকের উল্লেখযোগ্য বিষয়। প্রবন্ধকার প্রমথ চৌধুরীর জন্ম। প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন 7ই অগস্ট 1868 খ্রিস্টাব্দে, মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে। পাবনা জেলার হরিপুর গ্রামের জমিদার বংশের সন্তান ছিলেন প্রমথ চৌধুরী। কলিকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স, 1889 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীতে বিএ এবং 1890 খ্রিস্টাব্দে ইংরেজিতে প্রথম শ্রেণীতে এমএ পাশ করে 1893 খ্রিস্টাব্দে বিলেতে যান এবং ব্যারিস্টার হয়ে ফিরে এসে কলকাতা হাইকোর্টে যোগদান করেন, কিন্তু বেশি দিন ব্যারিস্টারি করেননি। 1899 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিবাহ করেন। কিছুকাল ঠাকুর এস্টেট ও দক্ষিণেশ্বরে দেবোত্তর এস্টেটের ম্যানেজার ছিলেন। ইংরেজি ও ফার্সি ভাষায় সাহিত্যে সুপণ্ডিত ও বহু পঠনশীল সাহিত্যিক ছিলেন প্রমথ চৌধুরী। তিনি প্রথম স্যাটারিস্ট বা বিদ্রুপাত্মক প্রবন্ধ রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ 4 ইয়ারি কথা, আহুতি, নীললোহিত প্রভৃতি। 1944 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিরিশ ঘোষ বক্তারূপে তার ভাষণে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দেন। 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি। সমাজসেবিকা ওকাকুরার প্রয়াণ। ভূতাত্ত্বিক ও সমাজতত্ত্ববিদ পার্বতী সরকারের জন্ম। ডাক্তার পার্বতী সরকার জন্মগ্রহণ করেন 2রা সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে, মৃত্যু 19শে ডিসেম্বর 1996 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে শালকিয়া স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা 3য় স্থান অধিকার করেন। বিদ্যাসাগর কলেজ থেকে আইএসসি পাশ করে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পড়ার সময় অসুস্থ হয়ে পড়ায় আশানুরূপ ফল করতে পারেননি। স্নাতক হবার পর কিছুদিন তিনি ওই কলেজে ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করেন। বিদ্যাসাগর কলেজে নতুন ভূগোল বিভাগ খোলা হলে ওই বিভাগে ছাত্র হিসেবে যোগ দেন এবং বিএসসি ও এমএসসি উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি গান্ধীজির প্রতিও যথেষ্ট শ্রদ্ধা পোষণ করতেন। একসময় চরকা কাটা, কাপড় বোনার ব্যবস্থাতেও তিনি সক্রিয় ছিলেন। 48 খ্রিস্টাব্দে ভূগোল বিভাগের জন্য প্রবর্তিত স্টেট স্কলারশিপে প্রথম প্রাপক তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং 1953 খ্রিস্টাব্দে সেখান থেকেই ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়।